ওম নমঃ শিবায়। শিবপুরাণবাস শিবপুরাণ তৃতীয় খণ্ড। শ্রীঅঙ্গ ধনুক ভক্ষ্য করে কৃষ্ণ শর্মা পিশাচ হেবা নম ভাগ যে বিশুদ্ধ মন হই শিবলিঙ্গ শিরে মরু আসনে উদয়ী জ্ঞানী সুপাত্রি শ্রী পরম ভক্ত হই ব্রহ্মলোকে বসে পুনরপের ক্ষময় মত কোন আসে যে বড় মানব সমর্পিন খণ্ড খয়া হর্ষমনারে করে শিবলিঙ্গ পূজা তুলসী অক্ষত গন্ধ ফল বেল পত্র দেয়ে পূজয় শুদ্ধ মানে বিশ্বনাথ তার জন্ম জন্মান্তরে পাপ ঠাই যেতে বিনাশ হই কেবে নই গাত্রে সে নিজে হই শিব শ্রীঅঙ্গ লীন যুগ যুগান্তরে সদা নই ভিন্ন কেউ সারু সন্ত প্রাণী শুদ্ধব্রত হই দক্ষিণ করে দেব শিবলিঙ্গ সই মুখে উচ্চারিব শিব মন্ত্র পঞ্চাক্ষর আও কি অঙ্গরে পাপ হইব পাহাড় সে নর সাক্ষাৎ শিব রূপ বলি জান দেহ সারি গলে পাই শিব সন্মিলন এ মুন্ড তৈ শিব সেবা পূজা ফলা শরীর তনু প্রবল মথার সকল পূর্বর এ কথা মুয়ে লবিয়সি জানি শিবঙ্গ রেখিয়ে নবীয় এই বাণী অতএব অজ্ঞানী যাই অন্য দেবে শিবঙ্গ দেখিয়ে বঞ্জীবী মন ষষ্ঠে কহন দিয়ে জন্তুপতি কৃষ্ণ শর্মা হে মুন্ড কহিলে বন্য কলমা মনে বিচারিলে মনে আকলিত হই অতিথি বা হই গলে পাপি বিমুহি এতে চিন্তিত ক্ষণে অতি ভগবালে ধরিতে বিপ্লবীর গড়ে তোলে অতি বিনয় থাকু গণ্ডি উত্তর তুমি দিয়া সাক্ষাৎ অতি বিশেষয় কৃষি ভোজন তুমি নগর গৃহে সেদিকে কহিব পঞ্চমানমরে ভোজন করিলে তুমি তপ্ত হইবে মহি তেয় কিঞ্চিত বন্দি যাও সুস্থ হই ইহা শুনি বহিলে সে দিয় চূড়ামণি মহরতন্তে স্তৈক সুরভাই তাঙ্ক ন দেখি দেখি ন করে অভ্যাস আপন কিম্পাই এতে বাহু সুপ্রয়াস এই ভোজন শুনি মনে ভালে মন মনে বইলে দিয় তুমি শিব পরায়ণ ওম নমঃ শিবায়।